পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত বিদ্যালয়গুলিতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া শুরু হয়ে গেছে। আজ আমি তোমাদের ক্লাস 6-এর দেখো ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1-এ তোমাদের কি বলেছে? রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন্ড ভার্ব। 1 ইজ ডান ফর ইউ। এখানে দেখো কোনো সেন্টেন্সেই কিন্তু আমি আন্ডারলাইন দেখতে পাচ্ছি না, তাতে কোনো সমস্যা নেই, আমরা পড়লেই বুঝে যাব ভার্ব কোনটি আছে। তো 1 নাম্বার 1 ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে, এটা আমরা পড়ে দেখি। দ্য অফিস সেলিব্রেটস ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। তো সেলিব্রেটস হচ্ছে ভার্ব, তো এটা চেঞ্জ করে দেখো দ্য অফিস সেলিব্রেটেড ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি করে দেওয়া আছে। এবার 2 নাম্বারে আছে দেখো, এখানে প্রথমটা দিয়ে দিয়েছে যে the lady extinguishes the candle before she goes to sleep. মহিলাটি ঘুমোতে যাবার আগে মোমবাতিটি বা ক্যান্ডেলটি নিভিয়ে দিলেন। আমি প্রশ্নগুলো খাতায় টুকে নিয়েছি। তাহলে এক্সটিংগুইশ আমরা বুঝতে পারছি যে এটা ভার্ব, তাহলে আমরা কি লিখতে পারি? দ্য লেডি, এখানে ভার্ব কি পাস্ট ফর্ম করতে হলে ইডি যোগ করব, তাহলে extinguished the candle before she goes to sleep. 2 নাম্বারটা আছে দেখো, দ্য ট্রাক কোলাইডস উইথ আ বাস অন দ্য হাইওয়ে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? ভার্ব দেখতে পাচ্ছি আমরা কোলাইডস, কারণ ট্রাকটি সংঘর্ষের সম্মুখীন হয়েছিল হাইওয়েতে। কার সঙ্গে? বাসের সঙ্গে, এরকম দিয়েছে। তাহলে এটা হয়ে যাবে কোলাইডেড দ্য ট্রাক collide with a bus on the highway. তারপরে 3 নম্বরে আছে দেখো, স্টুডেন্টস গ্যাদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট দ্য নিউ টিচার। এখানে দেখো আমি দুটো ভার্ব দেখতে পাচ্ছি, গ্যাদার, ওয়ান্ট। তাহলে আমরা লিখব স্টুডেন্টস gathered, এটা চেঞ্জ হয়ে পাস্ট ফর্ম হয়ে গেল gathered in the auditorium for they want হয়ে যাবে wanted to show respect to the new teacher. অ্যাক্টিভিটি 2-তে কি আছে দেখো, বলেছে ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইডেড। মানে এখানে যে স্পেসটা দেওয়া আছে এখানে আমাদের পড়ে নিয়ে সুইটেবল লিস্ট থেকে সুইটেবল ওয়ার্ডটা বসাতে হবে। 1 নম্বরে কি আছে? অ্যাসেম্বলড spectators or listeners at the public event। মানে কি এক জনসভায় সবাই একত্রিত হয়ে, জনগণ একত্রিত হয়ে শুনছে, তাহলে এটা কি হতে পারে? অডিয়েন্স।
দেখো আমি খাতায় টুকে নিয়েছি। তাহলে অডিয়েন্স, AUDIENCE, অডিয়েন্স। তবে 2 নম্বরটা আছে সামথিং দ্যাট ডিভাইস বাই ফলস ইমপ্রেশন। কিছু ভুল ব্যাপারে করা, কিছু একটা ভুল হয়েছে, তাহলে এটা কি হতে পারে? ইলুশন। 3 নম্বরে আছে এ ম্যানস ডিনার জ্যাকেট। হ্যাঁ, এখানে টি দেওয়া আছে আর আমাদের একটাই শব্দ বেঁচে আছে টাক্সিডো, তাহলে আমরা এটাই লিখে দেব TUXEDO, টাক্সিডো। 53তে দেওয়া আছে দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার। এখানে যে শব্দগুচ্ছ দেওয়া আছে সেটা দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। বাট নেভার থট, I studied hard but never thought I will top the ক্লাস। তাহলে বাট নেভার থট মানে কখনো ভাবিনি। তাহলে আই স্টাডিড হার্ড, আমি অনেক পড়াশোনা করেছি, বাট নেভার থট কিন্তু কখনো ভাবিনি আই উইল টপ দ্য ক্লাস, আমি ক্লাসে টপ হব। তারপরে 2 নম্বরটা আছে স এ ম্যান। আই স এ ম্যান হু was fishing the river। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের এটা কমপ্লিট হয়ে গেল। দেখো একসাথেই আমি আরেকটি পার্ট দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কি আছে যে সাবমিটিভ 2 এর যে কোশ্চেনগুলো আছে, এখানে বলেছে যে একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, তার থেকে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 তোমাদের সলভ করতে হবে। তাহলে চলো পড়ে দেখি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে প্যাসেজটা আমাদের কেয়ারফুলি পড়তে হবে এবং এখানে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 যে কোশ্চেনগুলো আছে এটা সলভ করতে হবে। তাহলে হি স্টার্টেড লসিং অল হোপস অ্যান্ড হার্ডেলড ইনসাইড দ্য কেভ টু এক্সেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। ওয়ান ইভিনিং হি ফাউন্ড এ স্পাইডার ট্রাইং টু মেক ইটস ওয়েব অন হিজ স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। Every time it dragged itself up the walls, it fell down. The king was astonished to see how desperate the spider was to meet its target. The king was astonished to see how desperate the spider was to meet its target. The next morning, when he got up gloomily, he found a sturdy web hanging from the rock walls. He learned his lesson and decided never to give up on hard times. He came back to his army. They were all relieved to see the king back. They all fought back for the 7th time with renewed spirit and approached all enemies. তাহলে অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলেছে,
complete the following sentence with the information from the text. তুমি ইনফরমেশন যা পেয়েছো এই টেক্সট থেকে সেখান থেকে এটা কমপ্লিট করো। কি আছে? দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট বিকজ ইট ওয়ান্টেড টু। স্পাইডারটা ডেসপারেট ছিল কারণ সে কি চাইতো। আমরা পেয়েছি দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমি এটা খাতায় টুকে নিয়েছি, দেখো। The spider was desperate because it wanted to meet its target. 2 নম্বরে আছে the next morning the king found. পরদিন কিং কি দেখতে পেল? আচ্ছা, he found a sturdy web hanging from the rock walls. তাহলে এটাই নেক্সট মর্নিংয়ে, তাই না? নেক্সট মর্নিং কিং ফাউন্ড এ স্টাডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য rock walls. 3 নম্বরে আছে দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি। রাজা একটা কি শিখলো, ভালো শিক্ষা কি পেল এটা দেখে। হি লার্নড হিজ লেসন অ্যান্ড ডিসাইডেড নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস। দ্য spider that to give up on hard times. Activity 2 তে আছে, দেখো। There are some errors in the following sentence. Find them out and rewrite the correct sentence. এখানে সেন্টেন্সগুলোর মধ্যে কিছু ভুল লেখা আছে, সেটা আমাদের খুঁজে বের করে সঠিকটা লিখতে হবে। এখানে আছে I saw an pretty bird sitting on an window sill. এখানে দেখো আমি খাতায় টুকে নিয়েছি, কি লেখা আছে? I saw an pretty bird sitting on an window sill. তাহলে প্রিটির আগে কিন্তু অ্যান হয় না, কারণ অ্যান তো ভাওয়েলের আগে বসে। তাহলে আমরা কি লিখবো এখানে? এ বার্ড সিটিং অন অ্যান উইন্ডো, উইন্ডোর আগেও অ্যান হয় না, ঠিক আছে? এ প্রিটি বার্ড sitting on the window sill. My younger sister wants an yellow balloon from the cellar. আমার ইয়ঙ্গার সিস্টার একটা হলুদ বেলুন চেয়েছিল। তাহলে ইয়োলোর আগে কিন্তু অ্যান হয় না, তাহলে আমরা লিখব মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস এ yellow balloon from the cellar. Activity 3 তে দেওয়া আছে, দেখো। Suppose you brought a rubber ball from a shop. তুমি মনে করো যে একটা রাবার বল কিনেছো দোকান থেকে। The shopkeeper
put that ball in a small box and wrapped the box with colorful paper. দোকানদার সেই বলটা তোমাকে একটা কালারফুল পেপার বাক্সে করে কালারফুল পেপার দিয়ে প্যাকিং করে দিয়েছি। After you opened the box at home, there was something else instead of that ball. হ্যাঁ, তুমি বাড়িতে এসে যখন প্যাকেটটা খুললে তুমি দেখলে সেখানে বলের বদলে অন্য কিছু আছে। Write your experience about what happened next in about 5 simple sentence. এখানে বলেছে যে তুমি 5টা বাক্যে লেখো যে তোমার তখন কি অনুভূতি বা এক্সপিরিয়েন্স হয়েছিল। দেখো, এটা আমি খাতায় লিখে নিয়েছি। At home, when I unwrapped the box and opened, I was surprised because there was something else instead of the ball. There was a soft toy inside the box. I became angry and puzzled. At the same time, I found it beautiful, but I had to return it as it was a mistake. So I went back to the shop and I told to the shopkeeper about the whole matter, and he quickly replaced it with the rubber ball. চ্যানেলটিতে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো সব বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য এবং অঙ্কের রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার জন্য।